কপাল খারাপ, ছেলের মৃত্যুতে হতভাগা বাবার এমনই আরতি। ডুকরে ডুকরে কাঁদছে বাবা। প্রসঙ্গত ব্যবসায়িক সূত্রে সুদূর জলপাইগুড়ি থেকে শীতলকুচিতে আসতে গিয়েই ধান কাটা গাড়ির যন্ত্রাংশ খুলে মাথায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল জলপাইগুড়ির এক বাসিন্দার। ঘটনায় শোকের ছায়া। ঘটনাটি শীতলকুচির গোসেরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাঙ্গারবাড়ি মোড় সংলগ্ন এলাকার। জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক ৯টা নাগাদ ব্যবসায়িক সূত্রে শীতলকুচিতে আসছিলেন জলপাইগুড়ির যুবক প্রসেনজিৎ রায়। হঠাৎ সাঙ্গারবাড়ি মোড় সংলগ্ন এলাকায় একটি দ্রুত গতিতে ধান কাটা গাড়ি গাছে ধাক্কা মারে। সেই গাছে ধাক্কা মারার ফলে গাড়ির যন্ত্রাংশ খুলে চলন্ত বাইকে আসা ব্যক্তির মাথায় পড়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই বাইক আরোহী। চোখে মুখে অঝরে রক্ত ঝরতে থাকে। পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই প্রচুর মানুষ জমে যায় মুহূর্তে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। নিয়ে আসা মাত্র চিকিৎসকেরা জানায় ওই যুবকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে তাকে শীতলকুচি থানায় নিয়ে আসে পুলিশ। বুধবার মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ওই গাড়ির নামে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করেছেন মৃতের বাবা পরিমল রায়। মৃত প্রসেনজিৎ রায়ের বাবা পরিমল রায় জানান, আমার 2 ছেলে মেয়ে নেই। ছেলের বিয়ের 3 বছর হয়নি, তার একটি ফুটফুটে সন্তান রয়েছে। এদিকে স্ত্রী সন্তানকে মানুষ করার তাগিদে তামাক পার্টির ব্যবসার হাল ধরেছে প্রসেনজিৎ রায়। সেই সুবাদে শীতলকুচিতে আসছিলেন প্রসেনজিৎ, কিন্তু তার এই আশাই যে শেষ আশা হবে সে কোনোদিন বুঝতে পারেনি। হঠাৎ কয়েক মিনিটের ব্যবধানে মৃত্যু হল তার। এই খবর পরিবারে যেতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোনার কয়েক মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাবা, ভাই সহ গ্রামের বেশ কয়েকজন। পরবর্তীতে বুধবার ময়নাতদন্তের পর মৃতদেহটিকে বাড়িতে নিয়ে যায় মৃতের বাবা। এই বিষয়ে শীতলকুচি থানায় গাড়ির নামে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। গতকাল কি ঘটেছিল, কিভাবে মারা গেল আপনার ছেলে? কালকে আমার ছেলে মাথামার থেকে আসতেছিল শীতলকুচির দিকে। আচ্ছা, বাজারের উদ্দেশ্যে। হ্যাঁ, কোথা থেকে আসছিল? সে বাড়ি থেকে? না, জামালদা। জামালদা সকালে আসছে বাড়ি থেকে। আচ্ছা, জামালদার থেকে আসতেছিল। আচ্ছা, তখন অনুমানিক 9টা, 9:30 এখানে যখন আসছে। হ্যাঁ, রাত্রি। হ্যাঁ, রাত্রে। আচ্ছা, হ্যাঁ। শীতলকুচিতে কার বাড়ি আসছিল? না, কারো বাড়ি না, মানে ও বাজারে কোনো কাজ ছিল, ব্যবসা করে তো। আচ্ছা, কিসের ব্যবসা করে? ওই পাট, তামাক এইসব নানান ইয়ে করে আর কি, ব্যবসা করে। আচ্ছা, হয়তো কোনো মহাজনের কাছে আসতেছিল, আর না হলে কোনো কারো কাছে কোনো দরকার ছিল, এরকম হতে পারে। আচ্ছা, এসে ওখানে এসে ওই একটা গাড়ি যায়, আর গাড়ির উপরে ট্রাকের উপরে ধান কাটানো মেশিন। আচ্ছা, সেই ধান কাটানো মেশিন মানে ও আসতেছিল ওই দিক থেকে, গাড়িটা ওই দিক থেকে ঢুকিয়ে, তখন মেশিনটা মাথা ভেঙে, হ্যাঁ, ড্রাইভারের ফলের জন্য, ট্রাকের ড্রাইভারের ফল্টের জন্য গাড়িটাকে কীভাবে বেঁধে রাখছে, মেশিনটাকে হয়তো নালমাল বাঁধানো ছিল, ইয়ে ছিল, ওইটা পড়ে গিয়ে ওর মাথায় পড়ছে একদম। মানে ওই বাইক চলন্ত অবস্থায় ছিল আপনার ছেলে? অবস্থা ছিল, ওই দিক থেকে আসতেছিল, ও তো বুঝতে পারে নাই, ওটা মাথায় পড়ে গেছে। মানে গাড়ির যন্ত্রাংশ খুলে মাথায় পড়ে? হ্যাঁ, একদম ওই ধান কাটানো মেশিনের যে মাথাটা, আচ্ছা, ওইটা ওর মাথায় পড়ে। আর যখন পড়লো তখন কি হলো? সাথে সাথে ও রক্তারক্ত অবস্থায় একদম লুটিয়ে যায়। হ্যাঁ, তারপরে পাবলিক দৌড়ে আসে, দৌড়ে আসে, দেখে যে এরকম ব্যাপার, সাথে সাথে হসপিটাল নিয়ে আসে। আচ্ছা, হসপিটাল নিয়ে আসে, ডাক্তারবাবু তখন ইয়ে করছে, মৃত বলে ঘোষণা করে। ঘোষণা করে তখন থানা ছিল, হসপিটাল দিয়ে ও বাইক এবং ওই যে গাড়িটা, ট্রাকটা, ওই গাড়িটাকে নিয়ে আসছে। হ্যাঁ। আপনারা কখন শুনলেন বিষয়টা? আমি তো বাড়িতে ছিলাম। আচ্ছা, বাড়িতে শুনে আমি তো ওই সাথে সাথে রওনা দিলাম, আইসে দেখি এই অবস্থা। অনেকেই বলছে ওনার মাসির বাড়ি আসছিলেন, আপনি বলছেন ব্যবসা সূত্রে আসছিলেন, বিষয়টা কি আছে? মাসির বাড়ি জানি না, আমি জানি না। মাসির বাড়ি মাসির বাড়ি পাশে যেতে পারে, যাওয়ার উদ্দেশ্য হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ও ব্যবসার উদ্দেশ্যে আসছে। ব্যবসার উদ্দেশ্যে? হ্যাঁ, আমার 2 ছেলে, মেয়ে নেই। এই ছেলের কি বিয়ে হয়েছে? এই ছেলের বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে? বাচ্চা আছে, বাচ্চার বয়স 1.5 বছর। 1.5 বছর। বিয়ের কতদিন হলো? বিয়ে ওই বছর 3 হয়ে গেল। এই যে মর্মান্তিক মৃত্যু, কি বলবেন বিষয়টা? হ্যাঁ, ওইটাই মর্মান্তিক মৃত্যু। আমি কি করে, আমার ভাগ্য খারাপ। হ্যাঁ,
আর ওদিকে কপালে এটাই ছিল। অভিযোগ করবেন আমার কপালে থানায়? এটাই ছিল। অভিযোগ করবেন থানায়? বলার মতো ভাষা নাই, আমার কমপ্লেন করলাম। হ্যাঁ, বলার মতো ভাষা নাই। এখন থানায় অভিযোগ করবেন? হ্যাঁ গাড়িওয়ালার নামে অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, গাড়িওয়ালার মানে অভিযোগ করছি এখন। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম পরিমল রায়। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে জলপাইগুড়ি পান্নাপাড়া কালীবাড়ি থেকে একটু ভিতরে পোড়াপাড়া বলে। আচ্ছা, আপনার ছেলের নাম? ছেলের নাম হচ্ছে যে মারা গেল তার নাম প্রসেনজিৎ দাস।